পর্দা আছে, রূপালী পর্দা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসতেছে তুফান। যেই অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা সেলিব্রিটি মনে করছি, দেখবেন তাদের ঘরে আগুন জ্বলছে, আগুন আগুন। আজকের এই নোংরা দুনিয়ায়, আমি নোংরা বললাম কেন জানেন? কোন পর্দা আছে বলেন তো? পর্দা আছে, রূপালী পর্দা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসতেছে তুফান। কি কথা কি বুঝতেছেন আপনারা? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসতেছে কি? তুফান। ঈদুল আজহার এই নামকে কি কলঙ্কিত করা হলো না বলেন তো? বলেন করা হলো কিনা বলেন? ঈদুল আজহার সাথে সিনেমার সম্পর্ক কেমন করা হয়? যে সিনেমায় অভিনয় করতে নিয়ে একজন পরনারীর সাথে একজন পরপুরুষের নোংরামি হয়, নাচানাচি হয়, এই সমস্ত অভিনয় ইসলামে জায়েজ হতে পারে? যারা অভিনয় জগতে আছেন, আমি হলফ করে বলতে পারি, পর্দার মেইনটেইন ছাড়া, ইসলাম অনুশাসন মেনে চলা ছাড়া যেই অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা সেলিব্রিটি মনে করছি, দেখবেন তাদের ঘরে আগুন জ্বলছে, আগুন আগুন। কোনো বরকত পাবে না তারা। কারণ ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। যুবকরা রাগ করোনি তো? একটু ধমক টমক দিয়ে ফেলছি, কিন্তু এটাকে মাথায় রাখো। তুমি যদি অবৈধ সম্পর্ক করো, তোমার ঔরস থেকে, তোমার পরিবার থেকে আদর্শের সন্তান তোমার কামনা করা একটা ভুল চিন্তা হয়ে যাবে। তুমি তোমার পরিবারটাকে সুন্দর করে গড়ে তোলো, তোমার পরিবার থেকে জন্ম নেবে হাসান বসরির মতো যোগ্য উত্তরসূরি। তোমার পরিবার, তোমার প্রজন্ম আসবে, তোমার সন্তান আওলাদরা হবে হচ্ছে বড় বড় আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহওয়ালা সন্তানের বাপ হতে হলে নিজেকে হতে হবে কি? আল্লাহওয়ালা। আগের সেই ইতিহাসের স্মৃতিচারণ করার জন্য জায়গাগুলো দেখি, কারণ সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমি মদিনা থেকে রওনা দিলাম, বদর প্রান্তর পর্যন্ত চলে গেলাম, প্রায় 80 মাইল থেকে 90 মাইল। সেই বদর প্রান্তরে এসে যখন তারা থেমে গেল, নবীর কানে সংবাদ আসলো। রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি জানো, কাফেররা, কুরাইশরা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বদর নামক প্রান্তরে হাজির হয়েছে। তোমরা কি পারবে সেই বাতিলকে মোকাবেলা করার জন্য আমার নেতৃত্ব গ্রহণ করতে? নিয়া সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ ছাড়ছি, ভাই ছাড়ছি, স্ত্রী ছেড়েছি, সংসার ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, সব কিছু ছেড়ে দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে হুকুমটা করবেন সঙ্গে সঙ্গে তা পালন করব, কারণ জীবনের চাইতে আমরা সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বেশ খুশি হয়ে গেলেন। দ্বিতীয় হিজরিতে প্রথম রমজানের রোজা ফরজ হয়ে গেল। প্রথম রোজা তারা জীবনে প্রথমবার পালন করলেন। 16টা রোজা রেখেছেন। 17তম রমজানের দিন বদর যুদ্ধ হয়েছে রমজান মাসে। আমার নবীজি সাহাবা একরামকে বলেন, সাহাবীরা 16 রোজা রেখেছো, 17তম রমজানে আমরা রওনা দিচ্ছি, যুদ্ধ শুরু হয়ে যাবে, শক্তি সঞ্চয়ের দরকার, রোজা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, রোজাও রাখবো, যুদ্ধ করব, জিহাদও করব। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে রোজা রাখার সুযোগ হবে। কিন্তু ইসলাম যদি হেরে যায়, আমরা যদি মুসলমান যদি হেরে যাই, দিন নিভে যাবে, আমরা অন্য সময় রোজা রাখতে পারবো। চলো আমরা জিহাদের প্রান্তরে রোজা না রেখেই চলে যাই। রোজার মাসে রোজা না রেখে সাহাবে কেরামকে নিয়ে 313 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। সেই যুদ্ধ ছিল সম্পূর্ণ অসম যুদ্ধ। অস্ত্রের সমতা নাই, জনসংখ্যার সমতা নাই, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমার নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। কার উপরে ভরসা করে? আসতে বলেন না, কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। ছোট্ট একটা বাচ্চা, মদিনার একজন যুবকের সন্তান মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, দুজন সাহাবী এসে নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হুজুর, আপনার চেহারায় কেমন যেন চিন্তার ছাপ লক্ষ্য করছি। আপনি কি আমাদেরকে যুদ্ধের পারমিশন দিবেন নাকি? শুনলাম যোদ্ধার নাকি বড় সংকট হয়েছে, মুজাহিদের নাকি বড় সংকট হয়েছে। আমার নবীজি বলেন, কি বলতে চাও বলো? দুজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদিও বয়স কম,
আমরা যুদ্ধে যেতে প্রস্তুত নিচ্ছি, আপনাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দেন। রাসূল বলছেন, না, কেমনে হয়, বয়স নাই, তরবারি হাতে নিতে পারবা না, বাহুবল নাই, পারমিশন দিতে পারবো না। সঙ্গে সঙ্গে বড় ভাইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, দয়া করে আমার ছোট ভাইকে না দিলে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, ওর চাইতে আমার শক্তি বেশি। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওকে পারমিশন দিয়ে দেন আমাকেও দিতে হবে, কারণ ও আমার চাইতে বয়সে বড় হতে পারে কিন্তু শক্তি আমার গায়ে বেশি। আমার নবীজি কথাটা শুনে খুব খুশি হলেন, চোখের কোণায় পানি জমে গেল। রাসূল বলেন, তাহলে আমি কেমনে পরীক্ষা করব? একজন বলতে, হুজুর তাহলে আমাদের দুজনকে কুস্তি লাগায় দেন, মারামারি লাগায় দেন। দুজন কুস্তি লাগায় দিয়েছে। বড়জন ছোটজনকে ফেলে দিয়া বুকের উপরে বড়জন বসে আছে, ছোটজন কানের মধ্যে মুখ ঢুকায়া বলছে, ভাই রে, আমার কি শখ হয় না জিহাদে যেতে? গায়ের শক্তি কমায় দে, একটা বারের জন্য তোর বুকের উপরে উঠে বসায় প্রমাণ করে বুঝায় দেই শক্তির দিক থেকে আমি কোনো অংশে তোর চাইতে কম নই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল আস করতে পারলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া সন্তান দুটোকে কোলের মধ্যে নিয়ে, বগলের মধ্যে নিয়ে আমার রাসূল আসমানের দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ, গায়ে শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে, ইমানের শক্তি আছে। এই দুজনকে আমি রাসূল পারমিশন দিয়ে দিলাম। এই মোটে 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি রমজান মাস বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। তার আগে আমার রাসূল একটা ব্রিফ করলেন, বক্তব্য দিলেন, সাহাবীরা শোনো, আজকে আমরা যুদ্ধে যাচ্ছি আমাদের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে। ও আশিরতুকুম আছে না, আশিরতুকুম আছে না, গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, একই বংশের মানুষ আমরা। কুরাইশ আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা চলে এসেছে 4:30 সময় অতিক্রম করে বদর প্রান্তরে। সাহাবীরা, তোমরা কিন্তু তোমাদের বাপকে দেখতে পাবে, কেউ তার ছেলেকে দেখতে পাবে, কেউ তার বংশের মানুষকে দেখতে পাবে, কেউ নিজের আপনজনকে দেখতে পাবে, কলিজার টুকরা সন্তানকে দেখতে পাবে। যুদ্ধ করতে পারবে কিনা ভালো করে বলো। সাহাবে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলি, জীবনের চাইতে আমরা আল্লাহর দ্বীনকে বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি মহব্বত করি, রাসূলকে বেশি মহব্বত করি। আমার নবীজি সবার কাছ থেকে কতগুলো শুনে নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যে সাহাবী যুদ্ধ করতে সামনে দাঁড়ান, কারো কারো বাপ বের হয়, কারো কারো ছেলে বের হয়, কারো কারো পরিচিত ভাই বের হয়ে যায়। সবাই সবার আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন। সাহাবে কেরাম যুদ্ধ চালাচ্ছেন। এমন সময় নবীর মহব্বতটা কি, রাসূলের প্রতি মহব্বতটা কি, ওই ছোট্ট দুইটা বাচ্চার কথা বলতেছিলাম, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। এই ছোট্ট দুইটা বাচ্চা, ছোট্ট মানুষ, ফিটনেস নাই, কিন্তু মানুষ ছোট হলো, প্রাণটা তাদের বড়। সবার সামনের কাতারে গিয়ে তারা জায়গা করে নিয়েছে। একজন সাহাবী মাঝখানে দাঁড়ানো, দুই পাশে দুজন ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায়া ওই সাহাবীকে লক্ষ্য করে বলছে, ও চাচা, আমাদেরকে একটা বার কি দেখায় দিবেন, কাকে দেখতে পাবো, কাকে দেখতে চাও বলো? আমরা শুনেছি আবু জেহেল নামে নাকি একজন জাহান্নামের কীট আছে, সে নাকি রাসূলকে খুব বেশি কষ্ট দিয়েছে, সে নাকি রাসূলকে খুব অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই লোকটাকে আমাদের দেখায় দাও। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, তোমরা ছোট্ট দুইজন মানুষ, ওই লোকটাকে দেখে তোমাদের কি লাভ হবে বলো? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, একটা বার শুধু দেখায় দেন, ওকে আমরা দুজন মিলে দুনিয়া থেকে বিদায় করব, কারণ আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে নাকি সে বেশি কষ্ট দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী আশ্চর্য হয়ে গেলেন এবং ইঙ্গিত দিয়ে বুঝায় দেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে কাফের মুশরিকরা তাকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের লিডার, কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সামনে তারা ঝাঁপিয়ে পড়লো। আবু জেহেলের দুই পাশে ছোট্ট তরবারি নিয়ে ছোট্ট মানুষ বগলের নিচে পড়ে আছে। সামনে দাঁড় হয়ে এই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পাহাড় সম সিদ্ধান্ত নিয়ে সামনে দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই। ছোট মানুষ তারা আন্ডার এস্টিমেট করেছে। চক্ষুটা বন্ধ করে দুজন আল্লাহু আকবার স্লোগান দেওয়া চমকা একটা হামলা যখন করেছে, দুজন দুই পায়ে আঘাত করেছে। আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। বড়জনকে ধরা হলো, কুরাইশরা বড়জনকে ধরে ফেললো, মুআজকে ধরে ফেললো, পিছন দিক থেকে একটা আঘাত করলো,
ডান হাতের তরবারি, এক আঘাতে ডান হাত কেটে ফেললো, চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো হাতটা, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ডান হাত এসে বাম হাতে ধাক্কা খায়, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা ধাক্কা খাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে করে ওই তরবারি চালাতে নিয়ে বাম হাতে সঙ্গে সঙ্গে চট করে তার ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। ইতিমের মতো সামনে দাঁড়ানো, যুদ্ধ করবে কেমনে? একজন তরবারি দিয়ে মস্তকটা দ্বিখণ্ডিত করে দিল। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়াবাসীকে বুঝাই দিল, দুনিয়ার মানুষরা শোনো, আমি নিজে আল্লাহ এবং রাসূলকে এবং জিহাদকে সবচাইতে বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে চট করে তার জন্মদানকারী পিতার সামনে দাঁড়ানো নিজের বাপকে নিজের চোখের সামনে দেখতে পেলেন। মায়া দয়া তৈরি হলো, মোহাব্বত তৈরি হলো। তরবারি গোটায় নিয়ে ইউটার্ন হয়ে তিনি ব্যাক করতেছিলেন। ব্যাক করে ফিরতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার রাসূলের দুশমন, আমার আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমি যদি তাকে আজকে ছেড়ে দেই পিতা মনে করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এই কথা চিন্তা করে পিতাকে পিতা না মনে করে, শিরকের প্রতীক মনে করে, তরবারি আবার কোষমুক্ত করে আবার তিনি ব্যাক করে পিতার দিকে তাকায়া নজর না দিয়া গর্দান বরাবর এমন জোরে একটা আঘাত হানলেন, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বাপ দুনিয়া থেকে বিদায় নিল। যুদ্ধ শেষ হওয়ার পর সবার মুখে হাসি, মুসলমানদের বিজয় হয়ে গেছে, উবাইদের মুখে হাসি নাই। সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন, সাহাবীরা আমার উবাইদার মুখে হাসি নাই কেন? উবাইদা কেন কান্দে বলো? হুজুর, উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, কে মেরেছো তার বাপকে বলো। হুজুর, আমরা কেউ আঘাত করি না, উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শত্রু মনে করে। আমার নবীজি দুইটা হাত আগায় দিয়ে বলছেন, ও সাহাবী উবাইদা রে, আমার বুকের মধ্যে চলে আয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বত দরকার। এক নাম্বার কার? আসতে বলবেন না, কার? আরো জোরে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, কেমন যুদ্ধ দেখেন। এই যে আটটা জিনিসের চাইতে বেশি মোহাব্বত আল্লাহকে করতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের যুদ্ধে বিজয় হয়ে গেল। 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, 13 জন এট এ টাইম বদর প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। একজন চরম জখম হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, মারা যান নাই। আমার নবীজি বলেন, সাহাবীকেও নাও, যত্ন করো, নিয়ে চলো মদিনার দিকে যাই। রাস্তার মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার এই সাহাবীকে তোমরা দাফনের ব্যবস্থা করো, জানাজার আয়োজন করো। দাফনের জন্য বলা হলো, হুজুর কোথায় দাফন করব? রাসূল, ওই যে 2 পাহাড় দেখা যায়, পাহাড়ের চিপায় তোমরা কবরটা খনন করে নাও, সেই জায়গায় তোমরা তাকে দাফন করে। রাসূল তাকে দাফন করে সেই 14 জন, এই 14 জন সাহাবীর শাহাদাত বরণ হলো। আর কাফেররা 70 জন দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন বন্দী হলো, যুদ্ধবন্দী হলো। সেই যুদ্ধবন্দির মধ্যে দেখা গেল আমার নবীর আপন জামাই সহ আমার নবীর আপন চাচা পর্যন্ত যুদ্ধবন্দী হয়ে গেছে। এখন বলেন, ইসলাম মানতে গেলে বাধা আছে না নাই? আসতে বলবেন না, বাধা আছে না নাই? যুদ্ধবন্দির মধ্যে কে কে আছে? আমার নবীর কি জামাই। জামাই কি জামাই কি মানে জামাই কি মানে অপ্রিয় হয় না প্রিয় হয়? হাজারো যদি জামাই ভুলও করে, শ্বশুর সহজে জামাইয়ের ভুল ধরতে চায় না, কারণ ঘরে কি আছে? আস্তে কয়, কি আছে? ও বেটি আছে না? এলাকে কি বলে? এলা কি কয়? বেটি কয় না মেয়ে কয়? দুটাই বলে। আচ্ছা, ভাষার তো শেষ নাই। চিড়াগাঙের দিকে বলে হলো কি, হ্যাঁ মাইয়া ফোয়া। হ্যাঁ, এই তো যে মাইয়া ফোয়া নিয়ে আসছে এখান থেকে। ওই যেখানে একজন আছে চকরিয়া বিয়ে করছে, এই জন্য মাইয়া ফোয়া বলতে পারছে। চকরিয়া হাজিয়ান নামক এলাকায়, ওই এলাকায় মাহফিলে গেছে, আমাকে বলতে, হুজুর আমার তো ওখানে শ্বশুর বাড়ি, হাউর বাড়ি। হাউর না, হাউর বাড়ি। কত ভাষা। চিটাগাং, ওরা মেয়েটাকে মাইয়া ফোয়া কয়, মাইয়া ফোয়া।
আবার সিলেটে বলে হচ্ছে পোয়ার ফুই, পোয়া ফুই। ওইদিকে পাবনার দিকে বলে গেদা গেদি, না গেদা গেদি বলে। আবার বরিশালের দিকে বলে গেদু। তাহলে এদিকে কি বলে? মেয়ে কয় না, বেটি বেটি। হ্যাঁ ঠিক আছে, বেটিতে শব্দ সহি শব্দ, আলহামদুলিল্লাহ। দিনাজপুর ভাষার দিক থেকে খারাপ না, অনেক ভালো। আপনাদের ভিতরে আপনি শব্দ কম, তুমি শব্দ বেশি। তুমি বললে মোহাব্বত কমে না বাড়ে? বলেন তুমি বললে মোহাব্বত কমে না বাড়ে? এদিকে আপনি শব্দ কিন্তু কম, আপনি একটু দূর দূর মনে হয় তো, আপনারা খুব মানুষকে কাছে টানতে চান তো, এই জন্য আপনি শব্দ বাদ খেলে তুমি শব্দ বেশি। বলি আলহামদুলিল্লাহ। আবার গাইবান্ধার ওই এলাকায় জয়পুরহাটের মানুষগুলো, নওগাঁর অঞ্চলের মানুষগুলো আবার গরুকে আপনি বলে আর বাপকে তুই বলে। গরুকে বলে কে গরু, আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না। আর বাপকে বলে বাপ তুই কুটি গেছিলি, বাপকে তুই বলে আর গরুকে আপনি বলে। এটা ভাষা, এটা ভাষার সৌন্দর্য। এই ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। ভাষার মধ্যে মজা আছে এবং 10 মাইল পর পর এটাকে চেঞ্জ করে দিয়েছেন। ঘোড়াঘাট দিনাজপুর জেলা, বীরগঞ্জ দিনাজপুর জেলা, ভাষা কি এক? ভাষা এক। ঘোড়াঘাটের মধ্যে ঢুকছে হলো গাইবান্ধার ভাষা, ওইদিকে ঢুকছে হলো নওগাঁর ভাষা, জয়পুরহাটের ভাষা ঢুকে ঘোড়াঘাটকে দিনাজপুর থেকে চেঞ্জ করে দিয়েছে। 10 মাইল যাবেন ভাষা চেঞ্জ হয়ে যায়। এটা কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত এটা? কেন দিয়েছেন জানেন? ঘোড়াঘাটের মানুষ যখন এসে দিনাজপুরে মাস্তানি করতে নেবে তখন বলবে তোর তো বাড়িতে ঘোড়াঘাট, ওর কথার এক লাইনে বলে দেবে এটা। ঠাকুরগাঁর মানুষ যখন এসে দিনাজপুরে কথা বলবে তখন বলবে তুই তো ঠাকুরগা। এটা হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, আঞ্চলিক একটা আল্লাহ তাআলা নিরাপত্তার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। সিলেটের মানুষ গিয়ে চিটাগাঁয়ে মাস্তানি করবে, কথায় ধরা খেয়ে যাবে। এগুলো কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। গোটা পৃথিবীতে 4,500 ভাষা, এই ভাষার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে জামাইয়ের আদর কম হয় না বেশি হয়? নিজের বাড়িতে যাই হয় হোক না কেন, ঈদের আগে জামাই বাড়ি কিছু পাঠাতেই হবে। আবার কিছু জামাইও আছে অপেক্ষায় থাকে ফকিরের মতো, আছে কিনা বলেন? আছে এরকম ফকির মনে হয় দিনাজপুরে নাই। আসতে আসতে বলেন আছে না নাই? আছে। এরকম ফকির হইও না, শ্বশুর বাড়ির অপেক্ষায় থাকবা। এমনও আছে জালিম আছে, কুরবানির গরুটা পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে তালাশ করে। আছে কি? আছে। এটা উচিত না, এটা উচিত না কখন। এটা ছোট লোকি কারবার। যৌতুককে বলে কি জানেন? যৌতুক কয় না, কয় উপঢৌকন। এটা কি বলে? উপঢৌকন। ঘুষকে বলে হলো বকশিস। ঘুষকে কি বলে? বেতনের অতিরিক্ত যেটা, তার নাম কি? ঘুষ। আর এটা এখন নাম কি হয়ে গেছে বলেন বলেন? তাহলে যৌতুকের অপর নাম কি হয়েছে? উপঢৌকন। যৌতুক, উপঢৌকন, ঘুষ, বকশিস। আর সুদের নাম আর কয় না, এখন কয় হলো ইন্টারেস্ট। কি কয়? ইন্টারেস্ট। মানে একটা নতুন মোড়কে নিয়ে সেটা হালাল করার একটা অপচেষ্টা। ইন্টারেস্ট যার নাম, সুদ তার নাম, ঘুষ যার নাম, বকশিস তার নাম, যৌতুক যার নাম, উপঢৌকন তার নাম। সবগুলো কি? হারাম। সবগুলো কি বলেন? আর যদি সবগুলো কি বলেন? হারাম। তাহলে শ্বশুর বাড়ির কোনো জিনিস যদি শ্বশুর দেয়, যদি ইচ্ছা করে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ, কিছু কয় না। না দিলেও আলহামদুলিল্লাহ। এই কথা যেন মনে থাকে। প্রথম ইসলামের ভিত্তিতে, ইসলামের শরীয়তের ভিত্তিতে একটা পরিবার আপনি গড়ে তুলছেন। সেই পরিবারের গড়ার ভিত্তিতে যদি আপনি যৌতুক দিয়ে শুরু করেন, আমি অন্তত হলফ করে বলতে পারি রহমত কখনো ওই পরিবারে থাকবে না। এটা কখনো করবেন না। আল্লাহ তাআলা এই নোংরামি থেকে এই জাতিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সুদের করার গ্রাস থেকে জাতিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা অবৈধ ঘুষের কারবার থেকে জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো জামাই তো 14 গোষ্ঠীর কি যেন কয় না? হ্যাঁ বলে। তো আমার নবীজি যুদ্ধ শেষে দেখেন সাহাবীরা করছে কি জানেন? 70 জনের মধ্যে আমার নবীর আপন চাচা এবং তার নিজের বড় মেয়ের জামাই দুজনকে পিঠ মোড়া দিয়ে বাঁধছে। দুজনকে কি? পিঠ মোড়া দিয়া। কারণ সামনে বাঁধলে তো শক্তি পাবে, পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলছে। আমার নবীজি দেখলেন, দেখে কি কোনো আপত্তি করেছেন? কারণ সে কার দুশমন?
বলেন কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। আমার নবীজি দেখতে পেলেন নিজের বড় মেয়ের জামাই এবং নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তারা ধরে পিঠ মোড়াতে বেঁধে ফেলে দিয়েছে। নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে আমরা বেঁধে ফেলে দিয়েছি, আপনার জামাইটাও আছে, আপনার আপন চাচাও আছে, তাদেরকে মহব্বত করে দড়ির বাঁধনটা একটু ঢিল করে দিয়েছি। আপনার তো চাচা হয়, আপনার তো জামাই হয়, এবং সবার জন্য দিয়েছি খেজুর খাবার, আর আপনার জামাই এবং আপনার মেয়ে আপনার চাচার জন্য দিয়েছি একটু ছাগলের গোশত আর হলো রুটি, উন্নত খাবার দিয়েছি। রাসূল বললেন, এটাকে জামাই আদর নাকি? রাসূল বললেন, না রে না, এমন বৈষম্যাচরণ করা যাবে না। যদি আমার জামাইকে এবং আমার চাচাকে যদি তোমরা রুটি এবং গোশতের ব্যবস্থা করে ফেলো, বাকি 68 জনের ব্যাপারেও তোমরা একই সিদ্ধান্ত নিয়ে ফেলো, কারণ আইন সবার জন্য সমান হওয়া উচিত। এরপর আমার নবী একে একে সবার কাছ থেকে পণ নিচ্ছেন, মুক্তিপণ নিচ্ছেন, মুক্তিপণ্যে সবাইকে ছেড়ে ছেড়ে দিচ্ছেন। এটা যুদ্ধের কৌশল। আমার নবীর সামনে আপন চাচার সামনে যখন পড়ে গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন, রাসূল বলছেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। এবার বলছে, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমার চাচা হই, তুমি আমার থেকেও নিবা কেন? রাসূল বলছেন, চাচা ভাতিজাই যদি হই, আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? যুদ্ধ করতে আপনি কেন আসছেন? আপনাকে কি আসতে বলেছিল? যুদ্ধে যেহেতু আসছেন আমার বিরুদ্ধে, আপনাকে মুক্তিপণ দিতেই হবে। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, ভাতিজা তোমার চাচি আম্মার কাছে কিছুই রেখে আসি নাই, কিচ্ছু নাই আমার কাছে। আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার চাচা মিথ্যা কথা বলা উচিত নয়, কারণ আমি যতটুকু জানি আপনি আমার চাচি আম্মার কাছে কিছু স্বর্ণের টুকরা রেখে এসেছেন, স্বর্ণের কিছু বার রেখে এসেছেন। সাইয়েদনা আব্বাস বলেন, আমার কলিজার টুকরা আমার ভাতিজারে, আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে স্বর্ণের টুকরা আছে, তোমাকে সংবাদটা দিল কে? রাসূল বলছেন, চাচা আমি গায়েবের মালিক নই, কিন্তু গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে তা জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তারা আপন চাচা আব্বাস বলছেন, কলিজার টুকরা মুহাম্মদ রে, আমি আর কতক্ষণ তোকে বিশ্বাস না করে থাকতে পারি? তুই আমার এখনই পড়ায় দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। ওই যুদ্ধে আমার নবীর সাথী আরেক আপন চাচা ছিলেন, তিনি তার পক্ষে যুদ্ধ করতে আসছিলেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পক্ষে যুদ্ধ করতে আসছেন। আবার আরেক চাচা তার পক্ষে চলে আসলেন। কিন্তু আবু লাহাব কে আসছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপন চাচা সেটাও, কিন্তু সে আবু লাহাব কিন্তু নবীর পক্ষে সারা জীবন কোনদিন কাজ করেনি, বরঞ্চ সারা জীবন সে নবীর বিরুদ্ধচারণ করেছে। ঠিক তেমনি আজকের এই দুনিয়াতেও আমি আপনি যদি দিনের কথা বলতে যাই, আমারও কিছু চাচা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? হবে। আপন জনরাও শত্রু হয়ে যায় দিনের জন্য, আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, জামাইকে এবার ধরে ফেললেন। জামাইয়ের নাম হচ্ছে আবুল আস। আবুল আসকে লক্ষ্য করে বলছেন, আবুল আস তোমাকেও মুক্তিপণ দিতে হবে। মক্কায় নিউজ চলে গেছে, আমার নবীর বড় মেয়ের কাছে নিউজ যখন চলে গেছে, বড় মেয়ে তার স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেটটা যখন নবীর সামনে যখন হাজির হয়ে গেছে, নবীজি প্যাকেটটা খোলা মাত্র দেখতে পেলেন স্বর্ণের একটা লকেট, স্বর্ণের একটা গলার হার তিনি দেখতে পেলেন। দেখে মাত্রই তিনি চোখে পানি চলে আসলো, তিনি কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এই স্বর্ণের গলার হারটা দেখি আপনি কেঁদে ফেলছেন, এর মধ্যে রহস্য আছে, কেন কাঁদতেছেন? কি হয়েছে হুজুর? আপনি কাঁদলে তো আমরা অস্থির হয়ে যাই। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর কসম, আমি স্বর্ণের টুকরা দেখি, গলার হারটা দেখে আমার চোখে পানি আসে না, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার খাদিজার জন্য। আমি এই স্বর্ণের হারটা আমি পড়তে দেখেছি, আমার খাদিজার গলায় আমি পড়তে দেখেছি। যখন তার বড় মেয়ের বিয়ে হলো, বড় মেয়েকে শখ করে তার গলার হারটা তার বড় মেয়েকে বিয়েতে উপহার দিয়েছিল। সেই গলার হারটা আমার সামনে আসা মাত্র আমার জান্নাতি খাদিজার কথা মনে হয়ে গেছে। আমার নবীজির এই
অশ্রুপূর্ণ চক্ষু দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা কষ্টের কারণ হবে সেই জিনিসটা আমরা কখনো গ্রহণ করব না, সেটা আপনি ব্যাগ দিয়ে দেন আপনার মেয়ের কাছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরাও কোনো কথা বলবো না। রাসূল বলেন, তাই যদি হয় ও আবুল আস, তুমি আমার জামাই ছিলে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে তোমরা বিয়ে করতে পারবে না যেহেতু তোমার ঈমান নাই। একজন ঈমানদার নারীকে স্ত্রীতে গ্রহণ করতে হলে অবশ্যই তার ঈমান থাকতে হবে। তোমার যেহেতু ঈমান নাই, তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় যাবে, মক্কায় গিয়ে দেরি না করে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পৌঁছায়া দিবা। তাহলে মেয়ের তালাক চাচ্ছেন কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে বলেন? সম্পর্ক হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার দেশে এমন পরিবারও আছে, স্বামী হলো হিন্দু, বউ হলো মুসলমান, অথবা বউ হিন্দু, স্বামী মুসলমান, আবার সেখানে ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার। কি মুফতি আজম দেখেন! এরকম বেকুব কিছু আছে না নাই? আচ্ছা, কথা বলবো? কষ্ট পাচ্ছেন না তো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্পর্ক হবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কাউর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাই পুরোপুরি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান, আপনার বউটা হচ্ছে অন্য ধর্মের, সে ঈমানদার নয়, এটা কখনো বৈধ হতে পারে? আসতে বলবেন না, বৈধ হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলেন যাও। অনেক লম্বা কথা, মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। কষ্ট হচ্ছে না তো? একটু ইতিহাসগুলো টানলে সুবিধা হয়। আমি আয়াতগুলো মিলাই দিই, এই তো আস্তে আস্তে শেষের দিকে যাবো। 12টা বাজে, শেষ করে দেবো কি? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার চেয়ারম্যান ভাইকে খুব কষ্ট দিচ্ছি আমি, আর একটু, উনি খুব ব্যস্ত মানুষ। চেয়ারম্যানদের তো ব্যস্ততা কম না বেশি বলেন তো? আল্লাহ তাআলা তাদেরকে যে কোন চামড়া দিয়ে বানাইছে, চেয়ারম্যানদের যে কত কথা শুনতে হয়, জনপ্রতিনিধিত্ব করা যে কত বড় কঠিন কাজ। এনাদের ডিউটি কি 8 ঘন্টা না 24 ঘন্টা? যারা চাকরিজীবী তাদের ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। আর এনাদের ডিউটি 24 ঘন্টা। রাত 3টার দিকে ফোন দেয়, চেয়ারম্যান সাহেব ভালো আছেন? বলেন তো, 3টার দিকে ভালো থাকার সংবাদ নেওয়া যায়? 3টার দিকে, রাত 3টার দিকে ফোন দেয়। আমার একদিন রাত 3টার দিকে ফোন দিছে এক ভক্ত, দুবাই থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? বললাম আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আমি কাঁদতেছি। কেন? আপনার ওয়াজ শুনে কান্দি। হুজুর আপনি একটু দোয়া করেন। বলেন তো, রাত 3টার দিকে দোয়া হয়? ঘুম থেকে উঠছি, ওই সময় আপনি কি দোয়া করবেন? রাগ করিনি, কিন্তু বিষয়টা হলো এই যে, মানে নেতৃত্বের জায়গা থেকে নেতৃত্ব দেওয়া কম ধৈর্যের দরকার না বেশি ধৈর্যের দরকার? বলেন তো, অনেক ধৈর্যের দরকার। আল্লাহ বান্দাকে খুশি করতে পারে না। একটা ব্যক্তি, একটা মানুষ আরেকজন মানুষকে সন্তুষ্ট করে, সবাইকে সন্তুষ্ট করতে পারবে, এটা কখনোই সম্ভব না। গালি আসে, কানে আসে গালি। চেয়ারম্যান শুনছে, গালিটা দিল আমারে, শুনেও না শোনার ভান করে, যা শুনি নাই। কি কথা বোঝেন নাই? এটাই হচ্ছে প্রতিনিধিত্ব করা। আল্লাহ তাআলা আমার ভাইকে সঠিকভাবে যোগ্যতার সাথে দ্বীনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, তার উপযুক্ত চেয়ারে বসে খলিফা ওমরের উত্তরসূরি হয়ে এমন দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর ফারুক শাসন করেছেন অর্ধ দুনিয়া, 40টা রাষ্ট্র শাসন করেছেন। একটা নেতৃত্বের যে কি দাম, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা গ্রন্থে লিখেছেন, বড় একজন গবেষক তিনি ছিলেন। তিনি বলেছেন, হাজারো আলেম, হাজারো জ্ঞানীর মৃত্যুতে একটা জাতির যত না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা গুরুত্বপূর্ণ চেয়ারে যদি কোনো অযোগ্য লোক যদি ক্ষমতায় বসে যায়। ঠিক কিনা? হাজারো আলেমের মৃত্যুতে একটা রাষ্ট্রের যতটুকু না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা চোর বাটপার যখন অযোগ্য চেয়ারে বসে যায়। একটা অযোগ্য ব্যক্তি যখন চেয়ারে বসে, এই জন্য
যিনি নেতৃত্বে থাকবেন তার হতে হবে সবার চাইতে কি অনুন্নত না উন্নত চরিত্র? বলেন বলেন বলেন, উন্নত চরিত্র। কিন্তু সাইয়েদনা আলী বলেছেন, যখন দেখবে সমাজে ভালো লোকগুলো পালায়া পালায়া বেড়ায় আর চোররা চেয়ারে বসে থাকে, তখন ভাববা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকে আমরা কোথায় গেছি, আমরা কত নিচে নেমেছি। আমরা একটা মানুষকে মানুষ হত্যা করে, তাকে টুকরো টুকরো করে মশলা দিয়ে মাখায়া ব্রিফকেসে তুইলা কোথায় ফেলছে তারও ইতিহাস নাই, তারও হদিস নাই, ঠিক কিনা? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি বলেন? আমাদের চরিত্র আজকে কত কত নিম্নমানের হলে পরে এই অবস্থায় আসতে পারে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কোরআনের পথের পথিক বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার নবীজি জামাইকে কি ছাড় দিয়েছেন? ছাড় দেন, বরঞ্চ বলেছেন, যাও তোমাকে মুক্তিপণ দিলাম এটাই, আমার মেয়েকে আমার ঘরে পৌঁছায় দাও, তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠাও। আমি তোমার ঘরে আমার সন্তান রাখবো না, আমার মেয়েকে রাখবো না। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের চাইতে বেশি মহব্বত করতে বলেছেন। তাকে, আল্লাহকে আমরা বেশি মহব্বত করব, এরপর রাসূলকে মহব্বত করব। আর একটা ইবাদতের কথা বলেছেন, সেটা হলো ওয়াজিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 8টা জিনিসের চাইতে, 8টা মহব্বতের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমি আল্লাহ, আমাকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে, এবং একটা ইবাদত জিহাদকে বেশি পছন্দ করতে হবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। আমার নবীজি জীবনে যত যুদ্ধ করেছেন, যত জিহাদ করেছেন, আমার নবীজির সবচেয়ে বড় একটা যুদ্ধের অভিযান তার ছিল। একটা অভিযান তিনি করেছেন, তার নাম হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। আমার নবীজি যুদ্ধ করেছেন একবার না বারবার? আসতে বলে, একবার না বারবার? হজ করেছেন কয়বার? হ্যাঁ, এই তো ইতিহাস বলেছেন। আচ্ছা, আমার রাসূল জীবনে হজ করছেন কয়বার? একবার। এই মাসের নাম কি? জিলহজ। আচ্ছা, আমি কি শেষ করে দেব নাকি? দুই একজন করে যায়। আচ্ছা, একটু বসেন না। মায়েরা আসছে নাকি মাহফিলে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। একটু মা, আপনারা বসে থাকেন। এই তো কথাগুলো আসতেছে ধীরে ধীরে। আমি কি যে আলোচনাগুলো করে এ পর্যন্ত কথাগুলো বললাম, এর মধ্যে কি মায়েদের উপদেশ আছে না নাই বলেন তো? আছে। একটু আমার দিকে তাকান। এই তো আর কিছুক্ষণ কথা বলবো আমি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার নবীজি যে আমলটা বারবার করলেন, আর যে আমলটা একবার করলেন, হজ করেছেন কয়বার? একবার। আমার দেশে ট্রিপল হাজি আছে না নাই? ডাবল হাজি আছে। যদি আপনি সিঙ্গেল হাজি বলেন, মন খারাপ করে। কাই মিয়া, আমি কি একবার হজ করছি নাকি? তুমি আমার নামটা বলে দিবা, যে আলহাজ বলবা না, বারবার। কি কথা বলতেছেন কি? আচ্ছা আচ্ছা, মানে কি প্রদর্শনীতা? হজটা করব কার জন্য? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং ওমরা করো কার জন্য? আর আমার দেশের কিছু হাজি আছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। হজ ওমরা করো কার জন্য? মানুষের জন্য। কেন? আমাকে হাজি বলবে, আমাকে আলহাজ বলবে। নাম লিখছে, আলহাজ বাদ পড়ছে। শোন, পোস্টার বানাতে যা লাগবে আবার নতুন করে আমি নিজে দেব, চেঞ্জ কর, আলহাজ লাগ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, এটার নাম হাজি নয়। আমার নবীজি হজ করেছেন কয়বার? একবার। 1 বার। আমার নবীজি হজ করেছেন একবার, যদিও ফরজ। আমার নবীজি হজ করেছেন একবার, যদিও ফরজ। আমার নবীজি হজ করেছেন কয়বার? একবার। 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 আমার নবীজি হজ করে
আমি ফরজকে কখনো ইনকার করছি না। হজ নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আবার বলেছেন, রাসূল বলেছেন, যদি কোনো বান্দার উপর হজ জীবনে একবার ফরজ হয়ে যায় আর সেই ফরজ হজ না করে যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, রাসূল বলেছেন সে যেন ইহুদি নাসারা হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল। জোরে কোন নাউযুবিল্লাহ। হজের গুরুত্ব আছে, জীবনে একবার হজ করা ফরজ। আবার যদি আপনি চলে যান তখন আর হজ ফরজ থাকে না। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন, তিনি জীবনে তার ফরজ হজ একবার সম্পূর্ণ তিনি করেছেন। আমার নবীজি জীবনে হজ করলেন একবার আর জিহাদ করলেন বারবার। আমার দেশে হজের বয়ান করে না এমন কোন আলেম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু জিহাদের বয়ান সবাই কিন্তু করে না, ঠিক কিনা বলেন? জিহাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বারবার, কিন্তু জিহাদের বয়ান সবাই করতে চায় না, সাহস পায় না। কেন? জিহাদের বয়ান করতে গেলে বড় বেকায়দা হয়ে যেতে পারে, বড় সমস্যা হতে পারে। না রে না ভাই, জিহাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এটাকে যদি ইনকার করো আমি ফাসেকদেরকে কখনো হেদায়েত দেই না। আল্লাহ তাদেরকে কি বললেন? ফাসেক বলে সম্বোধন করলেন। আমার নবীজি তাবুকের প্রান্তরে 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। কত হাজার? 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন, সাহাবে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। তাবুক প্রান্তরে পৌঁছে গেলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে। তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমান। আমার নবীজি রোমান সম্রাট হেরাক্লিয়াসকে লক্ষ্য করে চিঠি লিখেছেন, মিম মুহাম্মদ ইলা হেরাকাল, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমার নবীজি বড় বড় সম্রাটদের কাছে নবীজি দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, তাদের সামনে চিঠি লিখে দিয়েছেন। সেই চিঠি যখন রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন পড়লো, সেই চিঠিখানা পড়ে নিয়ে আর সমস্ত মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, এই যে চিঠি, এই চিঠির ওজন অনেক বেশি। এই চিঠি যে পাঠিয়েছে, এই চিঠিওয়ালা আমাকে যে চিঠি দিয়েছে, আমার বিশ্বাস এই যে আমার পায়ের নিচের যে মাটিটা, এই পায়ের নিচের মাটিও এই চিঠিওয়ালার হাত নেতৃত্বে চলে যাবে, তার হাতে চলে আসবে। আমার নবীজির চিঠির প্রভাব কি ছিল? রোমান সম্রাট পর্যন্ত বক্তব্য দিতে বাধ্য হয়েছে। এই চিঠির ভাষা প্রমাণ করে আমার মাটির নিচের জায়গাও আমার হাতে থাকবে না, মুহাম্মদের হাতে চলে যাবে। আমার নবীজি কত বড় বিশ্বনেতা তিনি ছিলেন। রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য 30,000 সৈন্যকে সঙ্গে সঙ্গে করে নিয়ে নবীজি পিছনে সবার আগে, আস্তে কয়, পিছনে সবার আগে, সবার আগে যুদ্ধের পোশাক পরে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাবুকের প্রান্তরে গিয়ে তিনি পৌঁছে গেছেন। 30,000 সৈন্য নিয়ে সেখানে কয়েকটা দিন কাটায় দিলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আবার তিনি সেই জায়গা থেকে রওনা দিলেন। যুদ্ধ লাগলো না, কারণ ইতিপূর্বে অভিজ্ঞতা হলো রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3,000। 3,000 সৈন্যের বিরুদ্ধে 1 লক্ষ সৈন্য মোকাবেলা করে টিকতে পারে নাই। সেই যুদ্ধে রাসূল যান নাই, কিন্তু এবার তাবুক প্রান্তরে আমার নবীজি নিজে অবস্থান নিয়েছেন, নিজে চলে গিয়েছেন। রাসূল নিজে উপস্থিত সেখানে আছেন। আর সৈন্য সংখ্যা কত হাজার? 30,000। যুদ্ধ আর হলো না, যুদ্ধ থেমে গেল, যুদ্ধ শুরুই হলো না। আমার নবীজি তাদেরকে নিয়ে আবার মদিনার দিকে রওনা করলেন। মদিনায় চলে আসলেন। মদিনা আসার সঙ্গে সঙ্গে আমার রাসূল মদিনার মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। এমন সময় আস্তে আস্তে কাঁপতে কাঁপতে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমার নবীর সামনে একজন সাহাবী হাঁটু গেড়ে, লম্বা হাদিস, বুখারীর বর্ণনা, লম্বা হাদিস, সেই সাহাবীর নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে গিয়ে একদম নতজানু হয়ে দুটা হাঁটুটা সামনের দিকে একটু বাড়ায়া দিয়া নবীর সামনে অত্যন্ত বিনয়ী হয়ে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি কথা বলো? কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহি, তাবুক অভিযানের জন্য আপনি সবাইকে আহ্বান করেছিলেন, সবাই তো চলে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারি নাই। রাসূল বলেন, তুমি কেন যেতে পারো নাই বলো? হুজুর, আমার কোনো সমস্যাই ছিল না, আমি গড়িমসি করেছি, অবহেলা করেছি। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এবার বললেন, ও কাব বিন মালিক, আর কে কে যাও নাই বলো? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই, আর কে যায় নাই বলো? হুজুর, আমার জানা নাই। 3 জন ব্যক্তির নাম যখন নবীর সামনে যখন প্রকাশ পেয়ে গেল, রাসূল বলছেন,
কাব বিন মালিক, তুমি আর কিছু বলতে চাও নাকি? না, কিছু বলতে চাই না হুজুর, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলেন, তুমি আমার সামনে থেকে এক্ষণে চলে যাও, আমি তোমাকে পরে জানায় দেব। হেলাল বিন উমাইয়া, মুররা বিন রাবিয়া, কাব বিন মালিকের নামটা আমার রাসূল সঙ্গে সঙ্গে তিনি মাথায় নিয়ে নিলেন, সামনে থেকে কাব বিন মালিককে সরায় দিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, আমি এই মুহূর্তে ঘোষণা করলাম, এই তিন ব্যক্তি যারা যুদ্ধে যেতে গড়িমসি করেছে, যারা যায় নাই, এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে আমি নবীজি আমার বয়কট ঘোষণা। মদিনার কোন সাহাবীরা, আমার কোন সাহাবীরা এই তিন ব্যক্তির সঙ্গে কোনো প্রকার লেনদেন, কথাবার্তা, কোন আচার আচরণ কোনো কিছুই করতে পারবে না, সমস্ত সম্পর্ক ওদের সঙ্গে ছিন্ন করতে হবে। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম। আমার নবী যখন বয়কটের ডাকটা দিয়ে দিলেন, এই তিনজন সাহাবীর কানে যখন সংবাদটা পৌঁছে গেছে, কাব বিন মালিক হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়েছেন, চিৎকার মেরে মেরে কাঁদতেছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, স্ত্রী দরজা খুলো। আমি কাব বিন মালিক বলছি। ভিতর থেকে দরজার কাছাকাছি এসে স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বলছে, স্বামী আমার, দরজা খুলতে আমি বাধ্য করেন, আপনার ঘর আপনার বাড়ি, আমি দরজা না খুলে যাব কোথায়? দরজা আমি খুলে দিলাম, কিন্তু আমি আপনার সঙ্গে আর সময় দিতে পারবো না, কারণ রাসূল যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করতে বাধ্য হলাম। ভালোবাসবো কার জন্য? আসতে বলবেন না, কার জন্য বলেন? যে ভালোবাসে আল্লাহ আছেন সেই ভালোবাসায় আমি আছি, যে ভালোবাসায় রাসূল আছেন সেই ভালোবাসায় আমি আছি, আর যে ভালোবাসায় আল্লাহ নাই রাসূল নাই সেই ভালোবাসার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার নবীজি এই বয়কটের ডাক দিলেন। কাব বিন মালিক নিজের ঘরে জায়গা পেলেন না, বউ তাকে বয়কট করে দিয়েছেন। ঘরের সামনে দরজা থেকে তিনি আবার ফেরত আসতেছেন, এমন সময় ছোট্ট কলেজার টুকরা সন্তান, 10 বছর 12 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পেলেন খেলাধুলা করতেছে। বাচ্চাগুলোকে ডাক দিলেন, আমার কলেজার টুকরা সন্তানের দিকে আসো, আমি তোমাদেরকে একটু আদর করি। সন্তানগুলো বলে, না, তোমার আদর আমরা নেব না, কারণ রাসূল তোমাদেরকে বয়কট করেছেন, যে রাসূল তোমাকে বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমরাও বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? কত ডেঞ্জারাস কথা দেখেন। হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছর, আমার নবীর বয়সের চাইতে বড়। একজন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, চামড়াগুলো কুঁচকে গেছে এমন বয়স্ক সাহাবী হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধে আমার নবী বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? নিজের ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে নিয়ে তিনি করলেন কি? হাতের মধ্যে একটা দড়ি নিলেন, রশি নিলেন, শক্ত রশি হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়া একটা খুঁটির সাথে দড়িটার এক মাথা বাঁধলেন, আর এক মাথায় 2 হাত বেঁধে দিয়া মসজিদের সামনে তিনি বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থেকে বলছে, আল্লাহ, এই জমিনে তোমার যত বান্দা আছে, আমার চাইতে বড় আসামি আর পৃথিবীতে কেউ নাই, কারণ আমি ব্যক্তি আমার বিরুদ্ধে আমার নবী বয়কটের ডাক দিয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। সালাম দেন, সালামের জবাব কেউ দেয় না। এরকম করে করে দীর্ঘদিন চলে গেল। মুররা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে পড়ে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমার নবী তাদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। দীর্ঘদিন যাওয়ার পরে, বেশ কিছুদিন যাওয়ার পরে নবীর কাছে এসে ওহী নাযিল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই 3 ব্যক্তি যারা পিছে পড়েছিল, যারা যুদ্ধে যায় নাই, আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাদের তওবা কবুল করেন। আমার রাসূল এটা শোনা মাত্র এত আনন্দিত হলেন, রাসূল নিজে দাঁড়ায় গিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছেন, ওমর তুমি কোথায়? আমার এই 3 জন সাহাবীকে আমার সামনে হাজির করো। আমার কাব বিন মালিক কোথায়? আমার কাব বিন মালিককে আমার সামনে হাজির করো। আল্লাহ তাআলা ওদের তওবা কবুল করে, ওদের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন, জাস্ট যেটা আমার লক্ষ্য মূল, বলেন তো, এই 3 জন সাহাবীর নামাজ রোজার কোনো অভাব ছিল? আসতে বলতে অভাব ছিল? দান সাদকার কোনো অভাব ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো কমতি ছিল? কিন্তু এখানে শর্ট ছিল, অবহেলা ছিল কিসের? বলেন 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 বলেন। একটু গড়িমসি করেছেন। রাসূল ইচ্ছে করলে বলতে পারতেন, যেহেতু 30,000 সৈন্য আমার ছিল, আবার যুদ্ধটা হয়ও নাই, আমার বিনা যুদ্ধে আসছি,
এটা বলে তাকে বলতেন যাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু রাসূল তাকে ছাড়েন নাই। কেন? কেন তুমি জিহাদকে অবহেলা করেছো? ঠিক কি না? চিন্তা করুন, এখানে আমাদের শিক্ষা আছে না নাই? আসতে বলুন, শিক্ষা আছে না নাই? আচ্ছা, আমার নবীজি তিনজনকে দেখার জন্য অস্থির হয়ে গেলেন। কাব বিন মালিক যখন সামনে দাঁড়ান, রাসূল তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কাব, আমি তোমাকে মাফ করে নিয়ে আল্লাহ তোমাদের তওবাকে মাফ করে দিয়ে, তবে তোমাদের তওবার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের জন্য এখনো তওবার রাস্তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ বলেন তো? এই যে ঈদগাহে ঈদের নামাজে সব চলে যায়। আমি সেদিন ঈদের নামাজ পড়াতে নিয়ে আমি একটু প্রশ্ন করে ফেললাম যে সবাই তো ঈদগাহে আসছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু ফজর নামাজ পড়ছেন কারা কারা? দেখলাম যে 10% হাত উঠছে আর বাকি 90% পীর সাহেবরা বসে আছে।